গাজায় একদিকে সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। মঙ্গলবারও উপত্যকাটির পূর্বাঞ্চলীয় সুজায়া ও দারাজে হামলা চালানো হয়। যুদ্ধের 2 বছরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেল আবিবের জন্য আর হুমকি নয়, এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এ ঘটনার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায় তারা ইসরায়েলকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করে না। এ বিষয়ে আল কাহেরা নিউজকে হামাসের শীর্ষ মধ্যস্থতাকারী খালিল আল হাইয়া বলেন, ইতিহাস সাক্ষী ইসরায়েল কোনো প্রতিশ্রুতি রাখেনি। গাজা যুদ্ধে এই অভিজ্ঞতা তাদের 2 বার হয়েছে। অন্যদিকে উপত্যকাটির নিরাপত্তা নিশ্চিতকরণে জিম্মিদের মুক্তির বিষয়ে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মৌসুমী সাথী, সময় সংবাদ।